रानीगंज थाना की ओर से आज आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के फीरे पावा नामक परियोजना के तहत जिनके मोबाइल चोरी हो गए थे उनके मोबाइल फोन वापस किए गए। प्राप्त जानकारी के अनुसार 60 मोबाइल वापस करने के लिए रखे गए थे और आज जो भी आए उनको उनके मोबाइल वापस कर दिए गए। इस बारे में रानीगंज थाना प्रभारी विकास दत्ता ने पूरी जानकारी साझा की है। ঠিক আছে তাকাবেন একটু আর প্রশাসনের কাজকর্মগুলো নিয়ে একটু বলো সব কিছু। আর বাড়িতে গিয়ে দেখি মোবাইলটা নেই, যেদিন দিয়ে আমি খোঁজাখুঁজি করি পাইনি আর সকলে প্রতিবার পাড়াতেই থাকে। প্রতিদের সঙ্গে যোগাযোগ করে এফআইআর করেছি। সমর্থন যে এই যে মোবাইল এত উদ্ধার এর আগে রানীগঞ্জে বোধহয় আমি দেখিনি কখনো যে মোবাইল একসঙ্গে এত উদ্ধার করা হয়েছে। আর মোবাইল যে উদ্ধার করা হয় সেটাই জানতামই না। আজকে দেখে খুব ভালো লাগলো যে মোবাইল হারালো পাওয়া যাবে এবং নিজে মূল্যবান কথাগুলি বললেন। এগুলোর ভয়ে আমরা মোবাইল হারিয়ে গেলে অনেক রকম প্রতারণা করতে পারে, হ্যাক করে আপনার ফেসবুক হ্যাক করে বাজে কিছু ছড়িয়ে দিতে পারে, এরকম ঘটনা হচ্ছে। তো কয়েকদিন আগেও হয়েছে আমার পরিচিত কয়েকজনের। তো সেই কারণেই এটা খুব আনন্দের বিষয়। আপনি দেখবেন আজকে মোবাইলটা কিন্তু লাক্সারি জায়গায় নেই, নেসেসিটি জায়গায় হয়ে গেছে। কেন হচ্ছে কারণটাও অন্যরকম। আজকাল কর্মসূচি কিছু না, কর্মসূচি হচ্ছে যে যাদের মোবাইল হারিয়েছিল প্রথম পর্যায়ে আমরা সেই সমস্ত যাদের হারিয়েছিল সেই সমস্ত লোকেদের হাতে তাদের হারিয়ে যাওয়া মোবাইলগুলো আমরা ফেরত দিলাম, যেটাকে আমরা ফিরে পাওয়া প্রোগ্রাম বলি। সেটা করা হলো। মোটামুটি 60টার মতন মোবাইল হারিয়েছিল, যারা এসেছিলো তারা নিয়ে গেল, পরে যারা এখনও আসেনি তারা নিয়ে গেল। সেকেন্ড পর্যায়ে যেটা প্রোগ্রাম আজকে, যেটা আমাদের উদ্দেশ্য আজকে হচ্ছে, আপনারা জানেন যে আমাদের ন্যাশনাল লিডার যাকে আমরা বলি এবং ন্যাশনাল টিচারও আমরা বলতে পারি, স্বামী বিবেকানন্দ, ওনার 164তম জন্মদিন, যেখানে উনি সর্বধর্ম বর্ণ থেকে শুরু করে জাতি ভেদাভেদ থেকে শুরু করে একটা বার্তা দিতে চেয়েছিলেন। আমাদের ভারতবর্ষ এমন একটা মহান দেশ, একটা ঐতিহ্যশালী দেশ, যেখানে সব ধর্ম বর্ণ নির্বিশেষে এক হয়ে যায়। তো তার জন্মদিনটাকে পালন করার জন্য আমরা চেষ্টা করেছিলাম সমাজের মধ্যে যারা একটু দুঃস্থ, আমি ঠিক বলবো না, গরিব শ্রেণীর যারা মানুষ আছেন তাদের হাতে কিছু কম্বল তুলে দেওয়ার জন্য, এবং কম্বল তুলে দেওয়ার পাশাপাশি তাকে শ্রদ্ধা করে, মানে স্বামী বিবেকানন্দের নীতি আদর্শটাকে আমরা মেনে নিয়ে পুলিশ পরিবারের পক্ষ থেকে আমরা এটা করলাম কি, যাদেরকে কম্বল দিলাম তাদেরকে একটু খাওয়ালাম, দুপুরে খাইয়ে তাদের আমরা এখান থেকে বিদায় যেতে বলছি থানা থেকে। উদ্দেশ্য ওটাই, একটাই, কিছু না, আমাদের যেটা সামর্থ্য, যেটা ইচ্ছে, যেটা মন যেটা বলছে সেটা হচ্ছে যে সেবার থেকে তো বড় ধর্ম কিছু হয় না। আমরা অ্যাজ এ পার্ট অফ পুলিশ আমরা অনেক কাজ করি, চোর ধরি, ডাকাত ধরি, অনেক কিছুই করি, কিন্তু আজকের যে আমাদের সরকার বা যারা আছেন সরকারের, তাদের একটাই দৃষ্টিভঙ্গি, আমাদের দেখুন পুলিশ অনেক মানবিক হয়ে গেছে সমাজের মধ্যে। মাননীয় মুখ্যমন্ত্রী কথা অনুযায়ী সমাজের মধ্যে, সোসাইটির মধ্যে মিশে যাচ্ছে, যাতে করে পুলিশ সম্পর্কে ভীতিটা যেন না থাকে। ভীতি কাটানোর পাশাপাশি আমরা দেখি যে অনেক যারা সমাজের মধ্যে এখনও অনেক লোক আছে, সরকার চেষ্টা করছেন তা যথাসাধ্য, কিন্তু তা সত্ত্বেও অনেক লোক থেকে যায় যারা কিছু অপাঙ্ক্তেও থাকে। তো সেগুলোকে আমরা তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। পুলিশ ভীতি ওটা না, যাদের আসামিদের জন্য, ক্রিমিনালদের জন্য পুলিশ ভয়ের কারণ, কিন্তু সাধারণ মানুষের জন্য, সাধারণ মায়েদের জন্য, সাধারণ যে তারা দেখতে পাচ্ছে তাদের জন্য, গরিব মানুষের জন্য। যদি रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज़।